হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ রুহানি আছি আপনাদের সাথে। তো আজকের এই পর্বে আমরা র্যাপ টেক্সট নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো র্যাপ টেক্সটটি আমরা কখন ইউজ করি? আমরা যখন আমাদের একটি সেলের মধ্যে যখন কোনো টেক্সট লিখি, তো টেক্সট লেখার পরে আমরা দেখতে পারি যে আমাদের টেক্সট ওভারফ্লো হয়ে যায় অনেক সময়। তো সেক্ষেত্রে আমরা র্যাপ টেক্সট ইউজ করে থাকি। তো দেখুন, আমি যদি এখানে কিছু টেক্সট লিখি, অর্থাৎ এই সেলটি দেখুন, এই সেলের সাইজটি, সেলের উইথটি এবং হাইটটি অনেক ছোট। আমরা যদি এখানে একটা লং টেক্সট লিখি, এখানে যদি আমরা লিখি দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। দেখুন, এখানে আমরা একটা লং একটা টেক্সট লিখলাম। লেখার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টেক্সটটি অন্যান্য সেলগুলোর উপর ওভারফ্লো হয়ে গেছে। তো এটি দূর করার জন্য আমরা এই র্যাপ টেক্সট ইউজ করে থাকি। দেখুন, আমি যদি এই সেলটি এভাবে সিলেক্ট করা অবস্থায় যদি এখানে র্যাপ টেক্সট একটা ক্লিক করি, আমরা দেখতে পাবো যে আমাদের টেক্সটগুলো এইভাবে ওই সেলের যে উইথ অনুযায়ী নিচে নিচে চলে আসছে। দেখুন, তো আমরা র্যাপ টেক্সটের মাধ্যমে এই কাজটি খুব দ্রুত করে নিতে পারি। দেখুন, আমরা যদি আবার এখানে র্যাপ টেক্সট আবার একটা ক্লিক করি, দেখতে পাবো যে আমাদের টেক্সটটি আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। আবার যদি আমরা এটিকে সিলেক্ট করে যদি এখানে র্যাপ টেক্সট করে দিই, আমরা দেখতে পাবো যে আমাদের এই সেলের মধ্যেই আমাদের টেক্সটটি এইভাবে চলে আসবে। তো এটি হলো মূলত র্যাপ টেক্সটের ব্যবহার। তো আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন। তো আজকের পর্বে এতটুকুই। পরবর্তী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।